নমস্কার, আমি জয়ন্ত। আপনাদের চ্যানেল জয়েন্ট ফর ইউতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেবগুরু বৃহস্পতি 11th মার্চ 2026-এ মার্গী হচ্ছেন, আর উনি ফর নেক্সট 84 ডেজ ডাইরেক্ট থাকবেন, মানে মার্গী থাকবেন 2 জুন অবধি। 2 জুনের পরে উনি নিজের উচ্চ রাশি কর্ক রাশিতে সঞ্চালন করবেন। তো আপনাদের জন্য দেবগুরু বৃহস্পতির কি ফলিত হচ্ছে, এই গোচর ফল কী হবে, প্রত্যেক রাশির অনুসারে আজকে চর্চা করব। ইন জেনারেল যদি বলি, দেবগুরু বৃহস্পতি যখনই রিট্রোগ্রেড থেকে ডাইরেক্ট হন তখন ওনার শুভ প্রভাবটা বেড়ে যায়। যখন উনি রিট্রোগ্রেড থাকেন, মানে বকরি থাকেন, সেই সময় কার্যে বাধা, সংঘর্ষে বৃদ্ধি, ইচ্ছা পূর্তিতে মুশকিল, এই জিনিসগুলো হয়। কিন্তু ডাইরেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে সব রাশির জন্যই বলছি এই জিনিসটা, জীবনটা ইজি হয়ে যায়, ধনাগমন। কারণ উনি অনেক রকম জিনিসের কারক হচ্ছেন, সেই কারকগুলো অ্যাক্টিভেট হতে শুরু হয়ে যায়। এখন ভাই সব রাশির জন্য তো সেম রেজাল্ট হয় না, কোন রাশির জন্য কী রেজাল্ট হচ্ছে, কী রেজাল্ট হবে ফর নেক্সট 84 ডেজ ফ্রম 11th মার্চ 2026, সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে চর্চা করব। তো চলুন শুরু করা যাবে। কর্ক রাশি, আপনার জন্য দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে কী পরিণাম নিয়ে এসছেন চলুন জানি। আপনার 12th হাউসে, দ্বাদশ ভাবেতে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছেন। হি ইজ গেটিং ডাইরেক্ট ফ্রম retrograde on 11th March till 2 June 2026। কি পরিণাম আপনার জন্য রয়েছে? আপনার দেবগুরু 12th হাউসে মার্গী হচ্ছেন, দৃষ্টি থাকবে 4th হাউসের উপরে, 6th হাউসের উপরে আর 8th হাউসের উপরে। প্রথম জিনিস হচ্ছে, দেখুন, নিবেশ আপনি যা করেছেন তাতে আপনি ভালো লাভ পেতে পারেন, কিংবা নতুন কোনো ভালো নিবেশ আপনি করতে পারেন। ইনভেস্টমেন্ট, ভালো ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন এতে। আর যেমন আপনি অলরেডি ইনভেস্ট করেছেন ওতে আপনার ভালো লাভ আসবে। যদি আপনি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে যুক্ত থাকেন, ওখানে আপনার আশা থেকে উন্নতি হবে। যদি কোনো বিদেশের সঙ্গে আপনার ব্যাপার থাকে, ওতে আশা থেকে উন্নতি হবে। হ্যাঁ, একটু খরচা বৃদ্ধি হতে পারে, আপনার নিজের সুখের উপরে খরচা করতে পারেন, করুন, কি ক্ষতি আছে তাতে। ভূমি, ভবন, বাহন, এই তিনটে জিনিস, এর মধ্যে কোনো একটা কিংবা সবগুলো কিংবা কোনো দুটো আপনি ক্রয় করতে পারেন, এরকম যোগ রয়েছে। কিংবা যদি আপনার কাছে আগে থেকে সব জিনিস থাকে তো আরও বড় এই ধরনের কোনো জিনিস আপনি কিনতে পারেন। আপনার মায়ের স্বাস্থ্য ভালো হবে, মায়ের সঙ্গে সম্বন্ধ ভালো হবে, মাতৃসুখটা আপনার বাড়বে এই গোচরকালেতে। যদি আপনি কোনো রোগেতে রয়েছেন, রোগগ্রস্ত রয়েছেন কোনোভাবে, রোগ মুক্তি হবে, শত্রুবাধা থেকে মুক্তি হবে, শত্রু আপনার কিছুই অনিষ্ট করতে পারবে না। সংঘর্ষ যেটা আপনার জীবনে রয়েছে সেটা শেষ হবে, আপনার লাইফটা খুব স্মুথ হয়ে যাবে। আধ্যাত্মিক অভিরুচিটা আপনার খুব বাড়বে, রহস্যবাদের দিকে আপনার মেন্টালিটা খুব বেশি যাবে। তাই জ্যোতিষ হোক কিংবা এই ধরনের যে কোনো জিনিস হোক, যাতে একটা রহস্য রয়েছে। রিসার্চ ফিল্ডে যদি আপনি রয়েছেন, আশাতীত উন্নতি হবে। যদি ভূমির নিচের সম্বন্ধিত খনন কার্য যাকে বলে, লাইক পেট্রোলিয়াম, কোল এটসেট্রা, বা পুরো খুব ভালো আমার নলেজ নেই এই বিষয়, ভূমির নিচের বিষয় নিয়ে। তো এই ধরনের জিনিসের সঙ্গে যদি আপনি ইনভলভ থাকেন, চাই আপনি ওখানে সার্ভিস করছেন, চাই তার আপনি বিজনেস করছেন, তাতে আশাতীত উন্নতি আপনার হবে। তো এই গোচরটা আপনার জন্য ভালো হচ্ছে, সুখ বৃদ্ধি আপনার খুব হবে, পারিবারিক মধুরতা, পারিবারিক প্রেম আপনার বাড়বে, পরিবারের সঙ্গে একটা খুব ভালো সামঞ্জস্য থাকবে এই সময়। এখন এই গোচরটাকে আরো ভালো করার জন্য কি করা যেতে পারে? কলা গাছ, কলা গাছের জড়েতে যদি সম্ভব হয় প্রত্যেক বৃহস্পতিবার হলুদ মিশ্রিত জল ঢালুন, হলুদ মিশ্রিত জল চড়ান কলা গাছের জড়েতে, সকালবেলায় কিংবা বিকেলবেলায়। সকালবেলায় যদি করেন তো বেশি ভালো। এটা আপনার এই গোচরটাকে আরো ভালো ফলদায়ী বানিয়ে দেবে।